রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকেলে আলোচনা হতে পারে আগামী নির্বাচনের রূপরেখা নিয়ে। দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর আজ রাত থেকে আবার শুরু হচ্ছে মাছ শিকার। কর্মচঞ্চল হয়ে উঠেছে আড়তগুলো। দেখছিলেন ক্রাউন সিনেট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেল 3টায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় হবে এই বৈঠক। বিকেল 3টায় শুরু হওয়া বৈঠক চলবে রাত 8টা পর্যন্ত। গত 12 আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামী সহ যেসব দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পাননি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকরাও। এর আগে বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত সময়ে নির্বাচনের দাবি করা বিএনপি জানিয়েছিল পরবর্তী নির্বাচনের রূপরেখা নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায় শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে পানি। স্থানীয়রা জানায় স্বাভাবিক হয়েছে জেলা শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বন্যা পরিস্থিতি। তবে প্রত্যন্ত অঞ্চলে আশ্রয়কেন্দ্রগুলিতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে দেওয়া হচ্ছে শুকনো খাবার। জেলার 8টি উপজেলার 87টি ইউনিয়নে 21,25,500 মানুষ পানিবন্দী রয়েছে। চালু আছে সরকারি বেসরকারি 140টি মেডিকেল টিম। গাজীপুরের কালিয়াকৈরে 21 দফার দাবিতে কর্মবিরতি পালন করেছে একটি ঔষধ কারখানার শ্রমিকরা। ভোর 5টার দিকে উপজেলার বোটঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা এই সময় আন্দোলনকারী শ্রমিকরা প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কিছু কর্মকর্তার পদত্যাগ, সপ্তাহে 2 দিন ছুটি, কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ 21 দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর 31 আগস্ট রাত 12টা থেকে আবারও শুরু হচ্ছে রাঙামাটি কাপ্তাইয়ের মাছ শিকার। খুশি মৎস্যজীবীরা। কর্মব্যস্ততা ফিরে এসেছে ব্যবসায়ীদের মাঝে। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত এই 4 মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধ ছিল মাছ শিকার। সরকারি সিদ্ধান্ত মোতাবেক শনিবার রাত 12টা থেকে জেলার 4টি ল্যান্ডিং ঘাটেই শুরু হবে মাছ নামানো। এ নিয়ে কর্মব্যস্ততা বৃদ্ধি পেয়েছে মৎস্য শিকারীদের মাঝে। আমরা খুব কষ্টে ছিলাম এবং সে বন্ধ হয়ে গেলে আমরা অনেক কষ্ট পড়ে যায় এবং আমাদের মতো অনেক স্টাফ কষ্টে পড়ে যায়। ফিশারি করলে মনে করেন আমাদের ফ্যামিলি চলতেছে, আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারতেছি। সারা বছর ধরে যাতে মৎস্য অবতরণটা একই হারে থাকে সেই জন্যই আমরা মৎস্য অবতরণ এবং আহরণটা যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রেখে সকল উপকারভোগীদেরকে সাথে রেখে যাতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। গত কয়েক বছর হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় মাছের আকার ছোট ছিল এবং প্রথম 1 মাসের মধ্যেই মাছ আহরণ শেষ হয়ে যেত। এবার হ্রদের পানি বাড়ায় পুরো মৌসুম জুড়ে মাছ ধরা পড়বে বলে আশা ব্যবসায়ীদের। পানি বাড়ার ফলে এবং মাছের যে গুণগত মান এটা পুষ্টিকর হয়েছে এবং বড় হয়েছে, সেই পরিস্থিতিতে ভালোভাবে মাছ ধরা পারবে। আমাদের মাছগুলো বেশিরভাগ বন্য কবলিত এলাকায় বিক্রি হয়। ঢাকাতে আমরা বাজার স্থান করি, ওখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। ওই আশা করি ইনশাল্লাহ আমরা সুফল ভোগ করবো, জেলেরাও করবে এবং বিএফডিসিও করবে। এখন কাপ্তাই লেক ভর্তি পানি, এবার সামনে ব্যবসা করবে, আশা করি ব্যবসা ভালো হবে। এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম হ্রদে মিঠা পানির মাছ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক চাহিদা রয়েছে। হ্রদের মাছ উৎপাদন বৃদ্ধিতে হ্রদ ড্রেজিংয়ের দাবি ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 3 মাস বন্ধ থাকার পর আগামীকাল 1 সেপ্টেম্বর পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এ উপলক্ষে নতুনভাবে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের সবকটি কেন্দ্র।
ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে প্রস্তুত সংশ্লিষ্টরা। তারা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের উন্নয়নে সুন্দরবনকে আরও বেশি কাজে লাগানোর কথা ভাবতে হবে। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছর জুন মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সব ধরনের প্রবেশ বন্ধ রাখা হয়। 3 মাস পর রবিবার সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দীর্ঘ প্রতীক্ষার পর চারদিকে উৎসবের আমেজ। বিনোদনের ক্ষেত্রে পর্যটনটা এখন মানুষ বেছে নিয়েছে, এই জন্য সব জায়গায় পর্যটকদের ঢল দেখা যায়। আশা করি এই পর্যটন মৌসুমে প্রচুর লোক হবে। দর্শনার্থীদের জন্য নান্দনিকভাবে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবরা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি স্পটও। আমরা এখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বা এখানে সুন্দরভাবে তারা ঘোরাফেরা করার জন্য যাবতীয় যত কিছু করার দরকার সবকিছু আমরা মোটামুটি সম্পন্ন করেছি, আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপক জোরদার করা হয়েছে। পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে যে সুন্দরী গাছ, যেটা 99% সুন্দরী এই ফুড ট্রেলটার পাশে, এবং বড় বড় সুন্দরী গাছ দেখতে পারবে সুন্দরবনে। এটা খুব রেয়ার, এরকম দেখা যায় না। প্রতি বছর কয়েক লাখ দেশি বিদেশি পর্যটন আসেন সুন্দরবনে। স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি সরকারের আয় হয় কোটি কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।